একদিকে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে কখনো বিশ্বকাপের রাউন্ড অফ 16 পেরোতে না পারা জাপান। ইতিহাস বলছে ব্রাজিল এগিয়ে, সাম্প্রতিক পারফরমেন্স বলছে জাপান সহজ প্রতিপক্ষ হবে না কারোর জন্য। কার্লো আনচেলত্তি কি তার দলকে নিয়ে জাপান বাধা পেরোতে পারবেন? হাজিমে মোরিয়াসু কি জাপানকে নিয়ে যেতে পারবেন রাউন্ড অফ 16-এ? কথা বলবো ব্রাজিল বনাম জাপান ম্যাচে যা যা হতে পারে সবকিছু নিয়ে। ব্রাজিল ও জাপান দু দলের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল এগিয়ে আছে বাই ফার ব্যবধানে। এখনো পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 10 বার। ব্রাজিল জিতেছে 7 ম্যাচে, বিপরীতে জাপান জিতেছে কেবল 1 ম্যাচ। বাকি 2 ম্যাচ হয়েছে ড্র। ব্রাজিল জাপানের জালে গোল দিয়েছে 26 বার, জাপান ব্রাজিলের জালে গোল দিয়েছে 8 বার। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই, 2006 সালে ব্রাজিল সে ম্যাচটিতে 4-1 গোলের সহজ জয়ী পেয়েছিল। সব মিলিয়ে বলা চলে ব্রাজিলের বিপক্ষে জাপানের জয়ের সম্ভাবনা খুবই কম। তবে জাপান এখন অনেকটাই বদলে গেছে। তারা এখন ফুটবলের সবচাইতে অর্গানাইজড এবং ডিসিপ্লিন দলগুলোর এক। দু দলের শেষ দেখায় জিতেছিল কিন্তু জাপানি, ফলে তারা এবারের ম্যাচের আগে অনেকটা আত্মবিশ্বাসী থাকবে। ব্রাজিল জিতলেও জয়টা সহজে আসবে না এই জাপানের বিপক্ষে। ব্রাজিল রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, জাপান এসেছে গ্রুপ রানার্স আপ হয়ে। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। প্রথম ম্যাচটা ব্রাজিলের ভালো যায়নি, কোনো রকমের ড্র নিয়ে শেষ করেছিল মরক্কোর বিপক্ষে। তবে এরপর থেকে সেরা ফুটবলটাই খেলছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতির জালে 3 গোল দেওয়ার পর স্কটল্যান্ডকেও হারিয়েছে সমান 3 গোলে। ক্লিন শিট রেখেছে 2 ম্যাচেই। জাপানের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেন। নেদারল্যান্ডস ম্যাচটা জাপান ড্র করেছে 2-2 ব্যবধানে। দুইবার পিছিয়ে পড়েও ডাচদের বিপক্ষে ড্র নিয়ে শেষ করতে পারাটা ইমপ্রেসিভ ছিল। এরপর তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে 4-0 ব্যবধানে। সুইডেনের বিপক্ষে ম্যাচটাতে এগিয়ে গিয়েও ড্র নিয়ে শেষ করতে হয়েছে। 3 ম্যাচে 3 রকমের সিচুয়েশনে পজিটিভ রেজাল্ট নিয়ে শেষ করেছে জাপান। এটা তাদেরকে প্রেরণা যোগাবে ব্রাজিল ম্যাচে পিছিয়ে পড়লেও। ব্রাজিলকে নিয়ে অভিযোগ ছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে বিশ্বকাপে তারা ভালো করতে পারে না। তবে এবারে বিশ্বকাপে তারা তাদের সেরা ম্যাচটা খেলেছে ইউরোপিয়ান দল স্কটল্যান্ডের বিপক্ষে। জাপানকে নিয়েও অভিযোগ ছিল যে তারা বিশ্বকাপে ম্যাচের শেষ দিকে গোল করতে পারে না। ডাচদের বিপক্ষে এখনো পর্যন্ত বিশ্বকাপে জাপানের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল সেটাতে 87 মিনিটে গোল করে সমতায় ফিরেছিল তারা। বিশ্বকাপে জাপানের সেটিই ছিল সবচেয়ে লেট মোমেন্টে দেওয়া গোল। ব্রাজিল ও জাপান দুই দলই নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছে। দুই দলই যে দুর্দান্ত ফর্মে আছে সে ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। ব্রাজিল টানা দ্বিতীয়বার নকআউট পর্বের প্রথম ম্যাচে এশিয়ান কোন দলের বিপক্ষে খেলবে। আগের বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচটা ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ব্রাজিল ওই ম্যাচটা জিতেছিল হেসে খেলে 4-1 গোলের বড় ব্যবধান নিয়ে। এবারেও তাদের প্রতিপক্ষ এশিয়ান একটি দল। তবে জাপান প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়ার চেয়ে কঠিন হবে। 2024 সাল থেকে এখনো পর্যন্ত তারা মাত্র হেরেছে 2টি ম্যাচ। বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্রাজিলের সেরা পারফর্মার ভিনিসিয়াস জুনিয়র। 3 ম্যাচ খেলে 3টিতেই গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। 3 বারই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। গোলের জন্য ব্রাজিলের ভক্ত সমর্থকেরা জাপানের বিপক্ষে ম্যাচটিতেও তাকিয়ে থাকবেন ভিনিসিয়াসের পায়ের দিকে। জাপানের জন্য ভিনিসিয়াসই হবেন সবচেয়ে বড় থ্রেট। ভিনির মতোই ছন্দে আছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলের ফরওয়ার্ডে নাম্বার 9 পজিশনে যে অভাব ছিল সেটি তিনি পূরণ করেছেন ঠিকঠাক। 2 ম্যাচে শুরুর একাদশে ছিলেন, 2 ম্যাচেই পেয়েছেন গোলের দেখা, গোল করেছেন 3টি। ভিনির মতোই দারুণ ছন্দে আছেন তিনিও। 3টি অ্যাসিস্ট পাওয়া ব্রুনো গিমারেজও জাপানের জন্য ভয়ের কারণ হতে পারেন। জাপানের হয়ে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ 2টি করে গোল করেছেন আয়াসা উয়েদা ও দাইচি কামাদা। জাপানের কাউন্টার অ্যাটাকিং ফুটবলে ব্রাজিলের জন্য ভয়ের কারণ হতে পারেন এই উয়েদা। ওয়ান টাচে দারুণ ফিনিশিং করতে পারেন তিনি, করেছেন এবারের বিশ্বকাপেও। সব মিলিয়ে কেমন হতে পারে ব্রাজিল জাপান ম্যাচ? কারা গোল করতে পারেন, জিততে পারে কারা? আপনার উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে।